তো সবাইকে ম্যাথ নম্বর 8 এ স্বাগতম। তো আজকে রিজনাল রাউন্ডের ২৩ কোয়েশ্চেন আলোচনা করব। তো এই কোয়েশ্চেন কি বলা আছে? কোয়েশ্চেন বলা আছে আমাদের A B C D E F দ্বারা 1 থেকে 6 পর্যন্ত 6টি সংখ্যা বোঝানো হয়েছে। A + B = C, B + C = D, E + C = F হলে E এর মান কত? তো এটা আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে। তো আমাদের এখানে প্রশ্ন মূলত ৩টা ইকুয়েশন দেওয়া আছে আসলে। এখানে যেভাবে বলুক না কেন আসলে এরা আসলে ৩টা ইকুয়েশনের মতো আমরা ধরে নেব। সেদিনে কি? একটা হচ্ছে A, ওকে, লাইব্রেরি চলে গেল। সিএস। একটা হচ্ছে A, আরেকটা হচ্ছে B, আরেকটা হচ্ছে C। এরকম তিনি আরেকটা কি দেওয়া আছে? একটা হচ্ছে B + C = D। এরকম ঠিক ৩টা ইকুয়েশন দেওয়া আছে। E + C = F। বলতে আমার ৬টা মান দেওয়া আছে এবং ৩টা ইকুয়েশন দেওয়া আছে বলতে গেলে। তো সর্বদা মনে রাখবা, যদি তোমার এখন ৬টা ভেরিয়েবল থাকে, যেমন ৬টা সূচক বা ভেরিয়েবল যেটা বলো না কেন, যেমন ৬টা সূচক থাকে বা ভেরিয়েবল যেটা থাকে না কেন, তোমার এরকম ৬টা আলাদা অ্যান্সার বের করার জন্য আলাদা, আলাদা ৬টা ইকুয়েশন থাকা উচিত নরমালি। ওকে? নরমালি তোমার ৬টা ইকুয়েশন থাকা উচিত। বাট বেসিক্যালি এখানে আসলে ৬টা ইকুয়েশন তো নাই, জাস্ট ৫টা তো দেওয়া নাই, জাস্ট ৩টা ইকুয়েশন দেওয়া আছে। সো এটা তাহলে কিভাবে সলভ করা যায়? নরমালি এটা দেখলে যে কেউ দেখলে সলভ করার কথা না, সেটা ফার্স্ট আমরা বলতে পারি। বাট এখানে হয়েছে জাস্ট একটা কাজ করা যায় কি, এখানে তুমি যোগ বিয়োগ করে থাকো তখন দেখা যাবে কি এর প্রত্যেকটি আর একে অপরের সাথে রিলেটেড, অর্থাৎ কোনো না কোনোভাবে হয় এটা কোন যোগের সাথে বিয়োগ কোনোভাবে রিলেটেড, যোগ বা বিয়োগ কোনোভাবে রিলেটেড। দ্যাটস ওয়াই আমরা করবো কি, এই ইকুয়েশনগুলোকে আলাদা আলাদা করে নাম্বার দিব এবং এটা থেকে প্রতিটাকে আলাদা করে হিসাব করবো। আমরা এক যোগ করে বিয়োগ করে হিসাব করবো, একবার যোগ করবো একবার বিয়োগ করবো, সেটা আলাদা হিসাব করে তারপর আমরা মানটা বের করার চেষ্টা করবো। দেখবো যদি কোনো না কোনোভাবে আর কিছু ইকুয়েশন বের করা যায় এখান থেকে। দ্যাটস সেটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য এখানে। যতটুকু আমরা কাজ করতেছি, তো এখানে আমরা এখানে এটাকে আমরা ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশন লিখে দিলাম। এবার তাহলে আমি কি করতে পারি? এবার আমি করতে পারি কি, এবার আমি কাজ করবো কি, এবার আমি চাইলে যেহেতু A B C একসাথে দেওয়া আছে, আমরা দেখতে পারতেছি যে ফার্স্ট ইকুয়েশনে BC আছে, সেকেন্ড ইকুয়েশনে BC আছে। তাহলে আমি কি করতে চাই? আমি চাইতেছি কি B আর C কে এই দুটো ইকুয়েশন ফার্স্ট আমরা কাজ করি, দুটো ইকুয়েশন কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তো ফার্স্ট অফ অল যেহেতু আমাদের সবগুলো যোগ দেওয়া আছে, আমি চাইতেছি কি B যদি কাটাকাটি করতে চাও ও দুটো সাইড থেকে এক সাইড থেকে, তাহলে আমি কি করতে পারি? বিয়োগ করতে পারি। তাই সে কারণে আমরা করবো কি, ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশনে বিয়োগ করে দিব। এবং তোমরা মনে রাখবা, তোমরা যে এই ক্ষেত্রে এখানে সবকিছু করতে পারবা। ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশন বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করতে, তাহলে কি হবে আমাদের? তোমার যদি A + B = C হয়, তাহলে এখানে যদি বিয়োগ করতে, এখানে আর কি কি আছে? B + C = D হয়। তাহলে এখানে কি হবে? এবার যদি বিয়োগ করতে, তাহলে কি হতে পারে? এখানে বিয়োগ করলে হবে, এখানে হচ্ছে আমাদের A - C = C - D। সেটাকে আমরা আলাদাভাবে বিয়োগ করি। তো বিয়োগ করলে দেখা যাবে কি? দেখা যাবে হচ্ছে A - C = C - D। দ্যাটস ইট। অর্থাৎ আমি জাস্ট বিয়োগ করছি, বিয়োগ করলে কি হবে? এখানে দুটো সাইন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে যে প্লাস বি আছে সেটা মাইনাস বি হয়ে যাবে, এখানে যে প্লাস সি আছে সেটা মাইনাস সি হয়ে যাবে। তো তোমাদের হিসাবে সুবিধার্থে আমি জাস্ট আলাদা করে সাইনটা দিয়ে নিই। বি এর আগে একটা মাইনাস, সি এর আগে একটা মাইনাস, ডি এর নিচে একটা মাইনাস। তো এগুলো সবগুলো মাইনাস হয়ে গেছে। সে কারণে আমাদের প্লাস বি আর মাইনাস বি কাটাকাটি হয়ে গেছে এখানে, এবং এখানে A - C আর C - D রয়ে গেছে। তো ভালো করে খেয়াল করে দেখতে পারবা যে আমাদের এবার সিটা দুই সাইডই আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, সিটাকে হয়তো এক সাইডে হিসেবে, তাহলে দেখতে পারবো যেখানে কি কি পাওয়া যায় সেটা আমরা কাজ করতে পারি। তাহলে কি কি করা হতে পারে? যদি আমরা এখানে এই কাজটা করি, তাহলে হতে পারে A প্লাস এই সিটাকে এই সাইডে এসে পড়ি, তাহলে এখানে -2C হবে, -2C। আর ওই অপর সাইডে থাকবে কি থাকবে? D থাকবে, = D। তো এটা আমরা একটা ইকুয়েশন পাওয়া গেছে। এবার আমরা এখানে ইকুয়েশনে কি বলতে পারি? এখানে আমরা A আর C আর D এর মাঝখানে একটা ইকুয়েশন পাওয়া গেছে। তাহলে আমরা কি করতে পারি? এই ইকুয়েশনটাকে আলাদা আরেকটা ইকুয়েশনের নাম্বার দিতে পারি। তো সেই ইকুয়েশনটাকে আমি তাহলে কত নাম্বার দিলাম? এটাকে নাম্বার দিলাম আমি 4, I4। সেই ইকুয়েশনটাকে আমি I4 নাম্বার দিলাম। আমরা সুন্দর মতো এটাকে এখান থেকে এখানে নিয়ে এসে পড়ি। তো সেম সাইজ দেওয়া লাগবে। ওকে, এবার বোঝা গেছে। এবার A - 2C = D, আরেকটা ইকুয়েশন পাওয়া গেছে এখান থেকে। সো দ্যাটস ইট। এতটুকু আমরা আসলে সবাই বুঝতে পারছি। এবার আমরা A, C আর D এর মাঝখানে ইকুয়েশন সম্পর্ক পাওয়া গেছে। এবার আর কি পাওয়া যেতে পারে? ভালো করে খেয়াল করো। এবার ভালো করে খেয়াল দেখতে পারবে যেখানে 2 আর 3 এর মাঝখানেও C কমন আছে, রাইট? তাহলে আমরা কি করতে পারি? আমার ইচ্ছা করতে পারি C কেও সরাই ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি। আবার যদি কারো ইচ্ছা থাকে যে আমরা 3 আর 1 এর মাঝখানে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, যেহেতু 3 আর 1 এ দুইটা CC আছে, সেটা চাইলে ট্রাই করতে পারো। বাট এক্ষেত্রে আমরা সেটা ট্রাই না করে ফার্স্টে আমরা এই 2 আর 3 এর মধ্যেই ট্রাই করি। হয়তো সমান কিছু অ্যান্সার বের হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করলাম? সেক্ষেত্রে আমরা বের করলাম নাম্বার 2 মাইনাস নাম্বার 3। আমরা নাম্বার 2 থেকে নাম্বার 3 বিয়োগ করলাম।
তো এবার জাস্ট আমি সরাসরি অ্যান্সার লিখে ফেলবো, যেখানে কি থাকবে -2 থেকে -3 বের করে বিয়োগ করলে মনে করি আমি ঠিক এভাবে এখানে যেভাবে বিয়োগ করছি ঠিক এভাবে বিয়োগ করবো। জাস্ট আমি এখান থেকে সরাসরি বিয়োগটা করে ফেলি, তাহলে আমাদের একটু আমার হিসাবে সুবিধা হবে, দ্যাটস ইট। তো যদি এখানে আমরা বিয়োগ করি তাহলে কি হবে, যে 2 থেকে 3 বিয়োগ করলে এখানে কি হবে, এর মান মাইনাস হয়ে যাবে, সি এর মান মাইনাস হয়ে যাবে, এফ এর মানও ভ্যালু মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কিভাবে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, তো এবার সি এর থেকে 6 সি কাটাকাটি, কিন্তু প্লাস মাইনাস কাটাকাটি, আর এখানে কি থাকে, এবার থাকে এখানে বি মাইনাস ই আর ডি মাইনাস এফ, যতটুকু আমরা এখানে আলাদা করে লিখে ফেলবো, দ্যাটস ইট। সো এখানে আমাদের এবার কি লিখবো, এখান থেকে আমরা লিখবো বি মাইনাস ই ইকুয়ালস টু ডি মাইনাস এফ, দ্যাটস ইট। আর সুন্দর মডেলে কি করতে পারি, এবার সুন্দর মতো জিনিসটাকে আমরা আরেকটা ইকুয়েশন বসা দিতে পারি। তবে এটাকে বসালাম ইকুয়েশন 5, ওকে? তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো জিনিসটাকে সুন্দর মতো একটু কাছাকাছি নিয়ে এসে পড়ে যেন দেখতে সুবিধা হয়, দ্যাটস ইট। পুরোটা উল্টে গেছে, সাইজটা বড় করে তোমার দেখতে সুবিধা হবে, ওকে দ্যাটস ইট। আশা করি বোঝা যাবে। সো এবার এটার মাধ্যমে আমরা পেয়ে গেলাম কি, আমাদের ফিফথ ইকুয়েশন পাওয়া গেল এটার মাধ্যমে। জাস্ট দেখতে যেন সুবিধা হয় সেই কারণে আমি উপরের সেটটাকে মুছে ফেলি, হয়ে গেছে। তো এবার আমাদের হাতে 5টি ইকুয়েশন আছে। এবার যদি ভালো খেয়াল, এবার 5টি ইকুয়েশন আছে, আমরা কি আর কোনো ইকুয়েশন বের করতে পারি? আমাদের যদি হিসাব করতে হলে আমাদের কয়টা ইকুয়েশন লাগবে? 6টি ইকুয়েশন লাগবে। তাহলে আমরা চাইলে 8 ইকুয়েশন বের করতে পারি, মেবি বের করতে পারি, নাও করতে পারি, কোনো গ্যারান্টি নেই, বাট কিভাবে বের করা যায়? তো সেটা করার আগে এবার আমরা খেয়াল করি যে আমাদের এখান থেকে আমরা কোনো না কোনোভাবে কোনো একটা ভ্যালুর মান বের করা যায় কিনা কোনো ইকুয়েশনের। তো সেটা আমরা কিভাবে করতে পারি, যদি ভালো খেয়াল করে দেখা যাক সেটা করার কোনো অপশন আছে কিনা। তো আমরা অলরেডি 1 -2 করছি, এখানে 1 -2 করা হয়েছে, 2 -3 করা হয়েছে। তো যদি আমরা 1 -3 করতে পারি, মেবি করতেও পারি, নাও করতে পারি, বাট দেখা যাক, যদি করার ইচ্ছা তাহলে করবো, না হলে নাই, নো প্রবলেম। সো এবার দেখা যাক এখানে কি করা যায়। তো এক্ষেত্রে ফার্স্ট আমরা খেয়াল করি এখানে কি করার অপশন আছে, সেটা আমাদের দেখা যাক। তো যদি ভালো করে খেয়াল করে দেখতে পাই যেখানে আমাদের আসলে তেমন কিছু করার আশা থাকে না, এক্সেপ্ট যেহেতু আমরা অলরেডি 1 আর 2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি, 2 আর 3 এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি, 1 আর 3 এর মধ্যে সম্পর্ক স্থাপন করা বাকি। যদি আমরা এই দুটো কাজ করে ফেলি, হয়তো আর অপশন থাকবে না, তাহলে আমরা এখন এটা সেটাই আমরা ট্রাই করবো। তো এবার আমরা এখানে 1 আর 3 এর মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবো, বাট এক্ষেত্রে আমরা করবো কি, এক্ষেত্রে আমরা যোগ করবো না, বিয়োগ করবো না, আমরা এখন চিন্তা করবো ফার্স্টে কি করা উচিত আসলে এই ক্ষেত্রে। কারণ যদি ভালো করে খেয়াল করে দেখতে পারবা যে 1 আর 3 এর মধ্যে যে ভ্যারিয়েবলগুলি আছে এ বি আর সি, আর 3 এর মধ্যে আছে ই সি আর এফ, অর্থাৎ একমাত্র সি ছাড়া এখানে কোনো ভ্যারিয়েবল আসলে কাজ করতেছে না, এবং সেটা এ আর বি আর ই এফ কে বাদ রাখে। তার মানে সেটা কিভাবে কি কাজ করলে আমাদের সি সি কাটাকাটি করা যায়, যেহেতু আর দুটো এক সাইডে না, অলরেডি আলাদা সাইডে। তার মানে আমরা কি করবো, এক্ষেত্রে আমরা দুইটাকে যোগ করবো। কারণ কি, এখানে বিয়োগ করবো না, কারণ যদি আমরা এ প্লাস বি ইকুয়ালস টু সি থাকে, এই সিটাকে আমরা কি করতে পারি কি বলতে পারবা, এই সিটাকে আমরা চাইলে এই সাইডে নিয়ে এসে পড়তে পারি, এই সাইডে, ওকে? তাহলে কি হবে, এখানে এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0 হয়ে যাবে, দ্যাটস ইট। এরপর যদি আমরা এখান থেকে ই প্লাস সি ইকুয়ালস টু এফ কে যোগ করি, তাহলে আমরা যোগ করলে এখানে মাইনাস সি আর প্লাস সি কাটাকাটি হয়ে যাবে, এবং থাকবে শুধু এ প্লাস বি প্লাস ই ইকুয়ালস টু এফ, দ্যাটস ইট। তো সেই কারণে আমরা এবার এ প্লাস 1 প্লাস 3 মাঝখানে এবার আমরা বিয়োগের জায়গায় যোগ করবো, দ্যাটস ইট। তো এবার তাহলে কি করা যায়, এবার করা যায় এ প্লাস ই ইকুয়ালস টু, যেহেতু সিসি কাটাকাটি হচ্ছে, থাকবে কি এ প্লাস বি প্লাস ই ইকুয়ালস টু এফ, দ্যাটস ইট, দ্যাটস ইট। তো জিনিসটা সুন্দর মতো আমরা আলাদা করে নিয়ে আসি এখান থেকে এখানে, এবং হিসাবে সুবিধার্থে একটু সামান্য বড় করা যাক, ইয়েপ, দ্যাটস ইট, হয়ে গেছে কাজ। এবার আমরা করতে চাইলে কি, আমরা চাইলে যেহেতু আমাদের দেখতে পাচ্ছি বাম পাশে সর্বদাই দুইটা ইকুয়েশন আছে, সর্বদা দুইটা ভেরিয়েবল আছে, তাহলে আমরা এই কারণে বাম পাশে দুইটা ভেরিয়েবল রাখবো এবং ইটাকে অন্য সাইডে নিয়ে চলে যাবো, অর্থাৎ এখানে এফ মাইনাস ই বসাবো, দ্যাটস ইট। এখানে এটা তেমন কাজ না, করলে করবো, না করলে নেই, জাস্ট আমার সৌন্দর্যের জন্য আমি এটা এখানে নিয়ে আসি, দ্যাটস ইট, এছাড়া কোনো কারণ নেই। আর এখানে একটাকে আগের মতো বানায় ফেলি, সি, দ্যাটস ইট। তো এবার আমরা 1 আর 6 1 আর 3 এর মাঝখানে সম্পর্ক স্থাপন করে ফেলছি। এবার আমাদের কি কাজ করা যায়, এবার কি কোনো কিছু দেখার অপশন আছে কি দেখতে পারতেছো, যদি ভালো খেয়াল করে, এবার আমাদের 1 2 3 4 5 6টা ইকুয়েশন পাওয়া গেছে, বাট 6টা ইকুয়েশন পাওয়ার পর আমাদের কোনোটাতে কোনো তেমন কোনো রিলেটেড নাই। তো রিলেটেড কজন কি করা যাবে, কারো কোনো খেয়াল আছে, কারোর মাথায় কোনো কিছু থাকলে আইডিয়া দাও। যদি ভালো খেয়াল করে দেখতে পারবে এখানে এবার এই যে 5 আর 6 যেহেতু যেহেতু ইকুয়েশন আছে, সেটা মাঝখানে অনেক কিছু ইম্পর্টেন্ট সিমিলারিটি আছে, সেটা কি, এই সাইডে মাইনাসই আছে, এই সাইডে মাইনাসই আছে। তার মানে যদি এই মাইনাসিটাকে আমি এখান থেকে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে, প্লাসই হয়ে যাবে, রাইট? এবং এবার যদি আমরা দুটো যোগ করি, তাহলে কি হবে, সুন্দর মতো প্লাস ই মাইনাস ই দুই সাথে কাটাকাটি হয়ে যাবে, ওকে, রাইট? আবার এই সাইডে যদি খেয়াল করি, এখানে একটা মাইনাস এফ আছে আর প্লাস এফ আছে, যদি এটা যোগ করি তাহলে দুটো কাটাকাটি হয়ে যাবে, রাইট? তাহলে থাকবে কি, এবার থাকবে কি, শুধু এ প্লাস বি এবং উপরে একটা বি, তার মানে এ প্লাস 2b, আর এই সাইডে থাকবে জাস্ট ডি। ভালো থাকবে। এবার আমরা যদি 5 আর 6 তার মানে যদি আমরা যোগ করি, তাহলে কি হবে, এবার আমরা জাস্ট এ বি আর ডি এর মাঝখানে সম্পর্ক স্থাপন করতে পারবো। আমাদের কাছে অলরেডি একটা এ সি আর ডি এর মাঝখানে সম্পর্ক আছে, বাট এবার আমরা এ বি আর ডি এর মাঝখানে সম্পর্ক স্থাপন করতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, ইয়েস, তাহলে আমরা এবার 5 আর 6 এর মাঝখানে সম্পর্ক স্থাপন করবো, সেটা আমরা ট্রাই করবো, ওকে, দ্যাটস ইট।
তো এই ক্ষেত্রে আমাদের কি করলাম, এবার আমরা 5 আর 6 আমরা সম্পর্ক স্থাপন করলে কি হবে, এই 5 এর সম্পর্ক স্থাপন করে আমরা যেটা বলছি ই কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি, এখানে থাকবে একটা a আর দুইটা b, 2b ইকুয়ালস টু f মাইনাস f কাটাকাটি হয়ে যাবে, আর এখানে থাকবে কি, যেহেতু ই কাটাকাটি হয়ে গেছে, আমরা থাকবে কি, শুধু d থাকবে, দ্যাটস ইট। তাহলে এবার সুন্দর মতো আমরা এই সেট থেকে সুন্দর মতো জিনিসটাকে আলাদা আলাদা করে নিয়ে এসে পড়ি, এটা কোথাও উপরে, এটা থাকবে এসে পড়ে নিচে, দ্যাটস ইট। তো আমরা আরেকটা সম্পর্ক পেয়ে গেছি তার মাঝখানে, a প্লাস 2b ইকুয়ালস টু d, a b আর d এর মাঝখানে সম্পর্ক স্থাপন হয়ে গেছে। সেটাকে আমরা প্রথম 7 নম্বর ইকুয়েশন দেখতে, ইকুয়েশন দেখতে অনেক জটিল মনে হইতেছে, বাট আসলে জটিল না, জাস্ট আমাদের যেহেতু অনেক 3টা ইকুয়েশন দেওয়া আছে, সেখানে আমাদের জাস্ট একটা ঝামেলা করা লাগছে, দ্যাটস ইট, এছাড়া কোনো ঝামেলা কিছু নেই এখানে। তো আমাদের a b আর d এর মাঝখানে সম্পর্ক স্থাপন হয়ে গেছে। এবার কি কি সম্পর্ক স্থাপন করা যায়, যদি ভালো করে খেয়াল করো, আমাদের যে নতুন যে ইকুয়েশন বানাইছি 6 নম্বর যে 7 নম্বর ইকুয়েশনটা, এই 7 নম্বর ইকুয়েশনে আমাদের কি কি ভেরিয়েবল আছে, একটা a আছে, একটা b আছে, একটা d আছে, রাইট? এবং যদি ভালো করে খেয়াল করো দেখতে পারো যে আমাদের 4 নম্বর যে ভেরিয়েবলটা আছে, 4 নম্বর যে ইকুয়েশন আছে, সেখানেও একটা a আছে, একটা d আছে এবং একটা c আছে। কারো সিমিলারিটি দেখতে পারতেছো? ইয়েস, দেখা যায়। সেটা কি? অফকোর্স দূরত্বে একটা প্লাস এ আছে, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস ডি আছে দুই সাইডে, রাইট? এবার তাহলে কি করতে হবে, যদি আমরা 4 নম্বর ইকুয়েশন থেকে 7 নম্বর ইকুয়েশন বিয়োগ করি, তাহলে কি হবে, আমাদের দুই সাইড থেকে এ এ কাটাকাটি হয়ে যাবে, ডি ডি কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি, একটা 2b আর 2c থাকবে, দ্যাটস ইট, রাইট? দ্যাটস ইট। তাহলে আমরা কি হবে, এবার আমাদের বি আর সি এর মাঝখানে তাহলে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো, অনলি দুইটা ভেরিয়েবল মাঝখানে। তো এতক্ষণ পর্যন্ত আমাদের এটা সবচেয়ে বড় সাকসেসফুল বিষয় সেটাই হবে, সেটা কি, আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে প্রথম সম্পর্ক স্থাপন করতে পারবো। ওকে, তো আমরা তাহলে এখন এটাই ট্রাই করি। তাহলে সেটা ট্রাই করে তাহলে কি হবে, এখন আমরা যদি কি করা যায়, I4 minus BII of 7, তাহলে কি হবে, এখানে এ কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে মাইনাস 2c মাইনাস 2b ইকুয়ালস টু, যদি ডিডি কাটাকাটি হয়ে গেছে, তার মানে এই সেটা আমাদের কোনো সংখ্যা নেই, তাহলে থাকবে কি, জাস্ট 0। তাহলে আমরা কি বলতে পারি, অফকোর্স তাহলে আমরা কি বলতে, 2 কমন নিতে পারি, ইয়েস 2 কমন নিতে পারি। তো 2 কমন তাহলে কি হবে, -2 - c - b, ওকে, -2 ইনটু মাল্টিপ্লাই c - b। এবার আমরা -2 কে আমরা এখানে কাটাকাটি করে ফেলতে পারি, -2 যদি 0 এর সাথে ভাগ দিলে কি হবে, 0 হয়ে যাবে, সো তাহলে মাইনাস এখানে বাদ, তাহলে থাকবে কি, জাস্ট c - b ইকুয়ালস টু 0, রাইট? এবার আমি কি করতে পারি, মাইনাস b কে আমি এই সাইডে নিয়ে করতে পারি, তাহলে কি হবে, c ইকুয়ালস কি থাকবে, জাস্ট c ইকুয়ালস থাকবে হচ্ছে b। ইয়েস, এট লাস্ট একটা ভালো একটা ভ্যালু আমরা পাওয়া গেছে, রাইট? এট লাস্ট আর একটা সংখ্যা বের করতে পারি, সেটা কি, c ইকুয়ালস টু b। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাকসেসফুল বিষয়, ওকে, এটা মনে রাখবা। ভাই, কারণ এবার আমরা বলতে পারবো যে অ্যাটলিস্ট দুটো ভ্যালুর মানে এখানে সেম, অর্থাৎ আমরা এখানে যতগুলো জায়গা এখানে বি আর সি আছে, আমরা সবগুলো একটা সাবস্টিটিউট করে ফেললাম, একটা প্রতিস্থাপন করে হয় বি বসাবো না হয় সি বসাবো, যে কোনো একটা, এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটা ভ্যালু ইউজ করবো। তো এটা আমাদের সবচেয়ে বড় সাকসেস, ওকে, আদর আসলে বুঝতে পারছো। তো এবার আমরা কি করতে পারি, এখানে এই জিনিসটা সুন্দর মতো কাটাকাটি করে এখানে এসে পড়ি। তো কি হবে, এখানে আমরা বসাবো, এটাকে 8 নম্বর ইকুয়েশন বসাই দিই, রাইট? এবং সুন্দর মতো এখানে এসে পড়ি, এটা হচ্ছে আমাদের 8 নম্বর ইকুয়েশন, বি ইকুয়ালস টু সি অথবা সি ইকুয়ালস টু বি, জাস্ট দেখতে সুন্দর করার জন্য আমরা এটাকে বি ইকুয়ালস টু সি বসালাম, দ্যাটস ইট। এটা আমাদের 8 নম্বর ইকুয়েশন। তো এবার আমরা কি বলছি, যেহেতু আমরা যেভাবে বলতে পারি যে প্রত্যেকটা বি এর ভ্যালু আর সি এর ভ্যালু সেম, এবার প্রত্যেকটা জায়গায় বি এর জায়গায় সি বসাবো, না সি এর জায়গায় বি বসাবো, যে কোনো একটা ভ্যালু ইউজ করবো। তো যেহেতু আমার পছন্দ ভি, কারণ আমি প্রত্যেকটা সি কে সরাই বি বসাবো। তো এবার যদি আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর ইকুয়েশনে কি বলা আছে, a প্লাস বি ইকুয়ালস টু সি বলা আছে, রাইট? তাহলে এখানে কি বলতে পারি, এখানে আমরা সি কে সরায় বি বসে দিতে পারি, আবার অ্যান্সার বের করতে পারি। তো সেটা আমরা কি করব, তাহলে সেটা আমরা কাজ করি। এবার আমরা 1 নম্বর ইকুয়েশনকে আলাদা করে নিয়ে আসি, 1 নম্বর ইকুয়েশন আলাদা করে ঠিক এখানে নিয়ে আসি। এখানে আমাদের বলা আছে কি, a প্লাস বি ইকুয়ালস টু সি, রাইট? এতটুকু এখানে বলা আছে, এটা পড়ালেখাটা বড় করে বুঝতে হবে। এবার আমরা কি করবো, এখান থেকে আমরা a প্লাস বি ইকুয়ালস টু সি কে সরাসরি বলবো হচ্ছে যে কোনো একটা ভ্যালু ইউজ করবো, সি কে সরাই বি বসাবো, রাইট? দ্যাটস ইট। তো যদি বি বসালে তাহলে কি হবে, এখানে বলতে পারি কি, উপপক্ষের বি আছে, রাইট? প্লাস বি, আমরা উপপক্ষ থেকে আমরা সরাসরি একটা বি মাইনাস করে ফেলতে পারি। এই বিটাকে যদি আমি এই সাইডে নিয়ে এসে কি হবে, অফকোর্স বাম সাইড থাকবে 0 এবং ডান সাইড হয়ে যাবে জাস্ট a, অর্থাৎ কি বলতে পারি আমরা, a goes to 0। তো ইয়েস, এবার আমরা আরেকটা ভ্যালু বের করতে পারছি, এবার আমরা a goes to 0 সেটা বলতে পারি। সো ইয়েস, এটা আমাদের নতুন আরেকটা ইকুয়েশন। তাহলে এখন আমরা 1 নম্বর থেকে আরেকটা ইকুয়েশন বের করলাম, সেটা আমাদের 9 ইকুয়েশন নাম্বার 9, কারণ a goes to 0, ওকে, দ্যাটস ইট। তো a equals to 0 আসলে কিভাবে বের করতে হয় বুঝতে পারছো, জাস্ট আমি এখান থেকে একটা সাবস্টিটিউট করে তারপর সেটা বের হয়ে গেছে, দ্যাটস ইট। তো আমরা বলতে পারি a equals to 0। এবার আমরা যদি 2 নম্বর ইকুয়েশন সেম কাজটা চেক করতে পারবো, আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে সেম কাজটাই করি আমরা। 2 নম্বর ইকুয়েশন কি, এটা দেওয়া আছে, রাইট? b plus c equals to d। আমরা এখান থেকে সেম কাজটা করব, যে কোনো একটা ভ্যালু ইউজ করব। যদি লাস্ট টাইম আমরা c কে সরাইছি, এবার c কে সরাই ফেলে তাহলে কি হবে, c কে সরাই জাস্ট b লিখলাম, তাহলে কি হয়, এবার তাহলে কি বলা যায়, এবার বলা যায় a b plus d equals to b plus b equals to d, অর্থাৎ দুইটা b বসানো যায়। অর্থাৎ এবার তাহলে কি করে, দুইটা যেহেতু b, এবার আমরা দুইটাকে যোগ করে ফেলতে, তাহলে কি থাকে, 2b equals to d, দ্যাটস ইট। অথবা b equals to d by 2, এটা আমরা বলতে পারি। অর্থাৎ b হচ্ছে d এর দ্বিগুণ, কিংবা d কে 2 অর্ধেক করলে b এর মান পাওয়া যায়। সো এটা আছে আমাদের আরেকটা ইকুয়েশন। তো সেটাকে আমরা বললাম 10 নম্বর ইকুয়েশন। যদি এটা প্রয়োজন হবে কিনা হবে না জানি না, বাট তাও আমরা রেখে দিলাম, দ্যাটস ইট। তো আমরা b এর সাথে d এর সঙ্গে স্থাপন করলাম, b এর সাথে c এর সঙ্গে স্থাপন করলাম, সেখানে আমরা এর ভ্যালু বের করে ফেললাম।
দেখো তো আমার মেইন ফোকাস আমাদের প্রশ্ন আছে ই এর মান কত, ই এর মান কি এখান থেকে কোনো বের করার চান্স আছে? দেখো তো ভালো করে খেয়াল করে ই আছে কোন ইকুয়েশন, ই আছে এই ইকুয়েশনে, এখানে ইকুয়েশন আমাদের একটা ইকুয়েশন আছে, আর 5 নম্বরে আছে, আর 7 নম্বরে আছে, 6 নম্বরে আছে। তো যদি ভালো খেয়াল করো 6 নম্বর ইকুয়েশন কি বলা আছে, ই চাওয়া হয়েছে, এফ এর মান লাগবে আমাদের, বি এর মান আমাদের না দেওয়া নাই, বাট যেহেতু সি দেওয়া আছে, এর মান জানা আছে, দ্যাটস ইট। তো একটা কাজ করবে কি, এখন আমরা একটা কাজ করব, যেহেতু আমরা জানি এর মান 0 এবং 0 এর সাথে যাই যোগ করো না কেন সেটা কোনো ভ্যালু নাই, আমরা এবার এর মানটা সব জায়গায় সরাই ফেলবো, কারণ এর মান কোনো কাজে লাগবে না কোনো ক্ষেত্রেই। আর সেখানে আমরা কি করবো, এখানে এর মানটা সরাই ফেলবো, জাস্ট এখানে দিলাম প্রত্যেকটা এর মান যেহেতু 0, তাহলে আমরা এখান থেকে এর মানটা সরাই ফেললাম। যদি এখানে তাহলে ফোন নাম্বার ইকুয়েশনে কাজ করি, ফোন নাম্বার ইকুয়েশনে কি লেখা আছে, এটা ইকুয়েশন নাম্বার 4, এটাকে আমরা এখান থেকে এর মানটা সরাই ফেলবো, তাহলে কি থাকবে, যদি এর মানটা সরাই তাহলে থাকবে কি -2c = d। এবার আমরা সি ডি এর মাঝখানে একটা সম্পর্ক বের করে ফেলছি, অথবা কি বলতে পারি, মাইনাসটা এসে এসে পড়ি, আর 2c কে c = d/2 বসাতে, -d/2 সেম অ্যাজ b = d/2, দ্যাটস ইট। এটাকে আমরা xi বসাই দিই, অর্থাৎ 11 নম্বর ইকুয়েশন। জানি অনেকগুলো ইকুয়েশন হয়ে গেছে, বাট হিসাবে শুধু সবই করা লাগতেছে আমাদের। তো এটা আমাদের আরেকটি ইকুয়েশন হয়ে গেছে, c = -d/2, c আর d এর মাঝে সম্পর্ক স্থাপন হয়ে গেছে, দ্যাটস ইট। আর কি করা যায়, এ মান সরাই ফেলা হয়েছে, বি এর মান সরাই ফেলা হয়েছে, কি করা কাজ করা, সবাই চিন্তা করো। আমাদের এর ভ্যালু বা বের করা হয়েছে, বি এর সাথে সি এর ভ্যালু বের করা হয়েছে, সি এর সাথে ডি ভ্যালু বের করা হয়েছে, বি এর সাথে ডি এর ভ্যালু বের করা হয়ে গেছে। আর কি করা যেতে পারে, আমাদের এ বি সি এর মোটামুটি মান বের করা হয়ে গেছে। যদি আমরা এই ভ্যালুগুলো ইউজ করার পরে কেন কোনোভাবে আর কোনো ভ্যালু মান বের করতে পারবে, যদি খেয়াল করতো সবাই, আর কোনোভাবে কোনো ভ্যালু মান বের করা যায় কিনা, দাও তো এ আর ডি এর সাথে সম্পর্ক স্থাপন করা যায় কিনা, এ আর ডি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে তাহলে কি করা যায়, কি খেয়াল কি বলতে পারবা? আমরা অলরেডি জানি এর ভ্যালু হচ্ছে 0, রাইট? যদি আমরা এখানে এর যদি 7 নম্বর ইকুয়েশনে এর ভ্যালু 0 বসাই, তাহলে কি থাকে, জাস্ট 2b আর d থাকে, রাইট? আর আমরা অলরেডি জানি b এর সাথে d এর কি সম্পর্ক আছে, আমরা বের করে ফেলছি অলরেডি। তাইলে সেখান থেকে আমরা করতে পারি কি, একটা নতুন ইকুয়েশন বের করতে ফেলতে পারি, মেবি পারি, না পারতে পারি, কোনো গ্যারান্টি নেই, বাট ট্রাই করা যাক। ওকে, ট্রাই করা যাক। তো আমরা এই ইকুয়েশনটাকে আলাদা করে এখানে নিয়ে আসি আবারও। তো a প্লাস এই 7 নম্বর ইকুয়েশন আলাদা করে নিয়ে আসি। এবার আমরা করবো কি, এই 2b এর জায়গায়, b এর জায়গায় আমরা এটাকে স্থাপন করে d এর মান বের করি। এটা b কি স্থাপন করে d বসাই দিই। আমরা অলরেডি কি জানি, d = d/2, b = কি, b = d/2, রাইট? তাহলে আমরা এখান থেকে b = d/2 বসাবো, b কে প্রতিস্থাপন করে দেব, b কে প্রতিস্থাপন করে দিই, তাহলে থাকবে d/2। ভালো খেয়াল করো, এক্ষেত্রে কিন্তু 2 এর সাথে কিন্তু d/2 মাল্টিপ্লিকেশন আছে, তো এটা মাল্টিপ্লিকেশন চিহ্ন, সেটা আমি ইউজ করলাম এখানে, মাল্টিপ্লিকেশন আছে, এবং d অর্ধেক অবস্থায় আছে, তার মানে কি d যদি 2/2 ভাগ অবস্থায় আছে, d হলো 2 ভাগ অবস্থায় আছে, এবং 2 তাহলে 2 এখানে 2 কাটাকাটি হয়ে যায়, যেহেতু ভাগ অবস্থায় আছে সেখান থেকে, তো ভাগ কাটাকাটি হলে কি থাকবে, এবার তাহলে কি থাকে, এবার থাকে a + d = d। সেটা কি সম্ভব? মেবি না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। এক্ষেত্রে আমরা কি করতে পারি, a = 0 যদি বসাই তাহলে হবে কি d = d, সেটা সম্ভব না, সেটা অফকোর্স রেয়ার মান বের হয়। আবার যদি d কে d বিয়োগ করে ফেলা, সেটা বের করা সম্ভব না, তাহলে কি করা যেতে পারে, সব চিন্তা করো। তো ভালো খেয়াল করে, আসলে ইকুয়েশন কোনো কাজ করা যাচ্ছে না, তো তুমি কোনো কিছু বের করা, চিন্তা করো আবার কি করা যায়। ওকে ওয়েট, আই থিঙ্ক কোনো ঝামেলা হয়েছে ইকুয়েশনের ক্ষেত্রে, কারণ b = c বলা আছে অলরেডি, রাইট? তার মানে b এর মান যদি d/2 হয়, c এর মানও d/2 হওয়ার কথা, -d/2 হওয়ার কথা না। কিছু ঝামেলা হয়তো, কিছু ঝামেলা হয়েছে এখানে হিসাবের ক্ষেত্রে আমাদের। তা না হলে b এর মান যদি d/2, আবার যদি খেয়াল করে ভালো করে, যদি আমরা এবার c এর ভ্যালু যদি আমরা d/2 বসাই, নেগেটিভ d/2, তাহলে কি হবে, কি যদি আমরা d/2 কে এই সাইডে নিয়ে এসে পড়ি, যোগ করে ফেললে হবে কি d/2 হয়ে যাবে 3d/2, রাইট? এটা আমাদের খেয়াল করতে হবে, সেটাই ভালো করে খেয়াল করতে হবে, হয়তো কোনো জায়গায় একটা ভুল হয়েছে আমাদের হয়তো। সি এর মান কোথা থেকে বের করছি, সি এর মানটা বের করছি হচ্ছে আমরা এখান থেকে 2b - d, বের জায়গায় যদি d/2 বসাই, নো, এখান থেকে বের করে নিয়ে বের করছিলাম, সি এর মানটা এখান থেকে বের করেছিলাম, রাইট? সি বের করেছে 9, ইকুয়েশন 9 9 9 11 11 11 কোথা থেকে বের করা হয়েছে, একটু ভালো করে লিখে রাখলে লাভ হইতো। ও খেয়াল আছে, এটা বের করলাম নাম্বার 2 না 2 নম্বর ইকুয়েশন থেকে। ওকে, 2 নম্বর যদি আমরা ভালো খেয়াল করি, 2 নম্বর যদি বি এর জায়গায় d/2 বসে সরাসরি, অর্থাৎ এই ভ্যালুটা ইউজ করি, এবং d/2 কে আমরা যদি এবার এই সাইড থেকে সরাসরি এই সাইডে নিয়ে আসা পড়ি, তো d থেকে d এর d/2 বিয়োগ করলে কি থাকে, অফকোর্স d/2 থাকে, রাইট? ইয়েস, অফকোর্স, ইয়েস, মাত্র মিস্টেকটা পাওয়া গেছে। তো মিস্টেকটা কি ছিল, আমরা এখানে b এর জায়গায় একটা হিসাবে ভুল আছে, তো সেক্ষেত্রে আমাদের c = d/2 হবে, দ্যাটস ইট। তাদের আমরা বুঝতে পারছি, তাহলে এটা বড় একটা মিস্টেক ছিল, সেই মিস্টেকটা ক্লিয়ার করা হয়ে গেছে। তো এবার হিসাব করি, এবার কি করা যায়, b = d/2, b = c, a = 0, এত আমরা বলতে পারি a = 0 এতটুকু বলা যায়। এবার কি বলা যেতে পারে, সবাই চিন্তা করো। তো জাস্ট হিসাবের সুবিধার্থে করবো কি, আমরা এবার প্রত্যেকটা এই যে নতুন যে ইকুয়েশনগুলো বানানো হচ্ছে 4 5 6 7, এখান থেকে আমরা এর মানগুলি বাদ দিয়ে দেবো, যেহেতু এর মান হচ্ছে 0, তাহলে এর মানে এখানে কোনো কাজে লাগবে না আমাদের। তাহলে আমরা এখান থেকে কাজ করবো কি, a - 2c, এটাকে আমরা সরাই দিই এখান থেকে, নতুন 5 আর 6 ইকুয়েশন থেকে, এখান থেকে। তাহলে এখানে কি থাকে, নতুন একটা ইকুয়েশন বের হয়, যদি এই মানটা সরাই ফেলে থাকবে জাস্ট b = f - e, জাস্ট এই একটা ইকুয়েশন থাকবে। তো সেটাকে আমরা সরাই ফেলবো এখান থেকে।
ইকুয়েশন সরাই ফেললাম, থাকলো নতুন একটা ইকুয়েশন, সেটাকে সরাই ফেললাম, এটা এতটুকু থাকলো। ওকে, এতটুকু বোঝা গেল। b equals to f minus e। এতটুকু আমরা বের করে ফেলছি। এটা নতুন একটা ইকুয়েশন বের হয়ে গেছে, b equals to f minus e। তো b এর মান আমাদের তেমন কোনো কাজে লাগবে না, যেটা আছে সেটা এবার কি করা হচ্ছে সেটা হিসাব করো, আমাদের f আর e সাথে কি সম্পর্ক আছে। তখন আমাদের যে ইকুয়েশন দেওয়া সেটা সাথে আমাদের সেটা সেম টু সেম প্রমাণ করে, কারণ 3 এর সাথে এটা বলা যায়, রাইট? ইয়েস, এটা বলা যায়। এখানে কি কাজ, আমাদের জাস্ট আরেকটা ই এর মানটা বের করা লাগবে। ওকে, ইউ নো হোয়াট, আমার মনে হয় ইকুয়েশন একটু ঝামেলা আছে। কারণ কি, যদি ভালো করে কোয়েশ্চেন পড়ো তো খেয়াল করে দেখেন এখানে কি লেখা আছে, ভালো করে যদি পড়ো দেখতে পাবে যেখানে লেখা আছে এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা 1 থেকে 6 পর্যন্ত 6টি সংখ্যা বোঝানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটার মান আলাদা আলাদা হবে, 1 থেকে 6 পর্যন্ত আলাদা। অর্থাৎ যদি এর মান 1 হয়, বি সি ডি এর এফ এর কোনো মান আর 1 হতে পারবে না, রাইট? এবং সেটা কোনো মান 0 হতে পারবে না, কারণ সংখ্যা শুরু হয়েছে 1 থেকে 6, রাইট? ইয়েস। এবং আমরা যদি ভালো অ্যান্সার ক্ষেত্রে কি বের করা যায়, অ্যান্সার আমরা বের করে পারলাম যে বি আর সি এর মান সমান সমান, যেটা হওয়া সম্ভব উচিত না। এর মান হচ্ছে 0, যেটা আরো হওয়া উচিত না। অর্থাৎ প্রথম দুইটা কন্ডিশনই এটা আসলে ভুল প্রমাণ করতেছে। তার মানে আমাদের কোয়েশ্চেনটা এত কিছু ঝামেলা আছে, দেওয়া আছে। এবং যেটা অলরেডি বলছি, যেহেতু 3টি ইকুয়েশন দেওয়া অ্যান্সার করা আসলে সম্ভব না, তার মানে হয়তো এই কোয়েশ্চেন ঝামেলা আছে। তো আসলে আমরা এতক্ষণ ঝামেলা করার পরে আসলে হয়তো আমি এতটুকু কনক্লুশন আসতে পারছি, কারণ আমার যে কন্ডিশনগুলো আমরা পেয়েছি যে বি ইকুয়ালস টু সি, সেটা আসলে এখানে মিলছে না, কারণ কোনটা মান সেম হওয়ার কথা না, যেহেতু একটা 6 ছড়া আলাদা আলাদা ইন্টিজার বোঝানো যায়। এবং এর মানে 0 হতে পারবে না, কারণ সংখ্যা শুরু হয়েছে 1 থেকে, দ্যাটস ওয়াই। তো সরি, আই গেস আমি আসলে খেয়াল করিনি জিনিসটা আগে এত অ্যান্সার করার ক্ষেত্রে, বাট আমার কোয়েশ্চনটা আসলে ভুল আছে, দ্যাটস দ্য থিং, দ্যাটস ইট। আর সবাই মনে যদি কোনো কোশ্চেনে ভুল থাকে, তোমরা যদি কখনো অর্ধেক অ্যান্সার করে রেখে দাও, তাও তোমাদের সেটা পয়েন্ট হিসেবে গণনা করা হবে, কারণ তুমি ট্রাই করছো, অফকোর্স তোমার টাইম বেস্ট হয়েছে, সো সেক্ষেত্রে তোমাদের সেটা অফকোর্স তারা কাউন্ট করে পয়েন্ট হিসেবে, যেমন তুমি কিভাবে ট্রাই করছো, তোমাদের সিস্টেমটা ঠিক আছে কিনা, দ্যাটস ইট। তার সাথে বুঝতে পারছো, এতটুকুই। দেখা নতুন একটা ভিডিওতে।